আপনার সঙ্গে দেখা করব বলে শহরের সব গাড়ি আজ রাস্তায়। শ্বাস নিলে শুধু কার্বন আর কার্বন। যুগ যুগ ধরে সুন্দরী রমণীরা প্রেমিকদের অপেক্ষায় রাখবে, এটাই প্রকৃতির নিয়ম। ভালোবাসা মানে আমার প্রতি তোমার অবহেলা। আহা, নির্মলেন্দু কোণ থেকে? কতবার বারণ করেছি। কবির মুখে শুধু তার লেখা কবিতার লাইন শুনতে চাই, যেখানে কবির নিজস্ব অনুভূতি মিশে থাকে, ভিজে মেঘের দুপুরের মতন। বলেছিলে বুঝি? সময় গড়িয়ে যাচ্ছে নুড়ি পাথরের মতো, জুলফির প্রান্তেও আজ রূপলি ঝলক। ইচ্ছে করেই ভুলে যান, জানি। কথা দিলেও রাখতে পারেন না, সেও ইচ্ছে করেই। কথা দিই কথা ভাঙবার বাহানায়। তোমার অভিমানের রেশ ছুঁয়ে যায় বিকেলের ছায়ার মতন, সেটা দেখবার ইচ্ছে এখন যেমন। স্প্যারো, চড়ুই পাখি। কফি শপের নামটা কি সুন্দর, তাই না? বুঝলাম, প্রসঙ্গ পাল্টাতে চাইছ। এই তল্লাটে এদের কফিটাই সবচেয়ে ভালো। একটা আলাদা ফ্লেভার আছে। কফির নেশায় পুঁজিবাদের সেলোফেন পেপারে মোড়ানো রমণীরা এখানে আসেন শরীরের অর্গানিক ঘ্রাণ হারিয়ে। তাদের সিনথেটিক পারফিউম আর ব্ল্যাক কফির ফ্লেভার মিলে মুগ্ধতার একটা রেশ, ডোপামিন ভোর ভোর সন্ধেয় ছড়িয়ে পড়ে চারপাশ। ও তাই বুঝি? আমাকে সামনে বসিয়ে অন্য নারীদের নিয়ে গবেষণা হচ্ছে? কি ব্যাপার বলুন তো? আমি আজন্মের হাবাতে। তবে তোমার শরীরের একটা আলাদা ঘ্রাণ আছে, আমি বেশ টের পাই। তাই বুঝি? তো সেটা কিরকম? তুমি বুঝবে না। আমি চোখ বন্ধ করে শুধু বাতাসের ঘ্রাণ মেপে বলতে পারি, তুমি এসেছো, আছো আশেপাশে কোথাও। ওটা আমার শরীরের না, পারফিউমের ঘ্রাণ। শ্যানেল নাম্বার 5 আমার ভীষণ প্রিয়। আমি জানি ওটা টপ নোটে অ্যালডিহাইডের সাথে আছে লাংলাং, বার্গামট আর পিচের নির্যাস। মিডল নোটে আইরিশ জেসমিন লিলি অফ ভ্যালির মিশ্রণ, আর বেস নোটে লেগে থাকে স্যান্ডেলউড, ওকমস, ভ্যানিলা প্যাচৌলির সুঘ্রাণ। তোমাকে ছুঁয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। বাবা, আপনি দেখছি পিএইচডি করে বসে আছেন। তা না, তবে আমার মতো খ্যাপাটে প্রেমিক যারা, তারা খুব সহজেই সিনথেটিক পারফিউমের বেস নোট থেকে প্রিয় রমণীর শরীরের সোঁদা ঘ্রাণ আলাদা করতে পারে। প্যাচৌলি কি? আবারও প্রসঙ্গ পাল্টাতে চাইছ। ওটা এক ধরনের গুল্ম, প্রসাধনী বানাতে দরকার হয়। বুঝলাম, কিন্তু এখানে বসেছেন কেন? যা ভ্যাপসা গরম বাইরে। স্মোকিং জোন, তুমি ছিলে না তাই। নিজের সাথে কথা বলার জন্য সিগারেটের মতো উত্তম বন্ধু আর হয় না। কি যে ছাইপাশ খান! কাকে পোড়ান? কাউকে না, স্মৃতি পোড়াই, নিজে পুড়ি। কেন এমন করেন? কখনো ভালোবাসনি বলে। কেন এত দুঃখ বোধ কবি? কেউ মুছে দেয়নি বলে। কিসে এত কষ্ট? কেউ পাশে নেই বলে। আছি তো। এই যে আপনি বেশ লিখছেন, আর
আমি তা কণ্ঠে ধারণ করছি। প্রাণবন্ত হচ্ছে বইয়ের পাতায় সেঁটে থাকা অনুভূতিগুলো। এটাই কি পাশে থাকা নয় কবি? আসলেই আছো কি? আমি তো চাই কেউ আমাকে সারাক্ষণ ছুঁয়ে থাকুক, ক্রিপার্স যেমন। আমার দু চোখের মাঝে শিকড়ে বাকলে হোক কারো বৃক্ষের সংসার। তা তো হয় না, বাস্তবতাটা ভিন্ন, সবই তো জানেন। তবুও কেন এতটা অবুঝ? গভীর রাতের অভিমান শিয়রের বালিশকে বলে, কিছু মানুষ আছে অবিকল মানুষের মতো। এবার আপনি প্রসঙ্গ পাল্টালেন। তারা কারা? এলিয়েন? না, তারা জম্বিও না। জম্বিদের তবু একটা গন্তব্য থাকে, ক্রমাগত ছুটে যায় মৃত্যুর দিকে পতঙ্গ যেমন। আমি যাদের কথা বলছি তারা হলো বায়োলজিক্যাল রোবট। আমাদের চারপাশে ঘুরে বেড়ায়, মানুষের মতো হাত পা মুখ থাকলেও তাদের হৃদয়টা আসলে প্লাস্টিক। কেন এত হেয়ালিপনা? আঘাত করে কেন এসব বলেন? হৃদয়াবতী না হলে কমলা রোদের এই নরম বিকেলে নিজেকে কেউ পোড়াতে আসে? তুমি তো নও। আমি তাদের কথা বলছি যারা ভালোবাসতে জানে না। এই শহরের উপচে পড়া প্রাচুর্য আর স্বাচ্ছন্দ্যে বন্দি তাদের হৃদয়টা, যে বিশুদ্ধ ভালোবাসার অভাবে হাঁসফাঁস করে। তারা বুঝতেও পারে না ভালোবাসা না থাকলে পৃথিবী পূর্ণ হলো কি করে? চারপাশে তবে কেন এত আয়োজন? ওটা একটা জৈবিক প্রক্রিয়া। সময়ের ভাঁজে পৃথিবীর রমণীরা ভালোবাসা ছাড়াই সন্তান প্রসব করে গেছে। মেয়ে ফ্লাই যেমন, তারা পুলকের স্বাদ পায় না। তারপরও পৃথিবীতে যাদের আসবার কথা ছিল তারা এসে ফিরে গেছে পূর্ণতার ছায়া মেপে। উফ, আপনার সঙ্গে কথা বলতে গেলে মাথা ধরে যায়। আচ্ছা, দেখুন তো, এই যে কাঁচের চুড়িগুলো আজ আপনার সঙ্গে দেখা করতে আসবো বলে কিনেছি। আপনার কানের কাছে রিনি ঝিনি মেলে ধরবার মেয়েলি বনায়। চুড়ি? ও তো দাসপ্রথার ধূসর অভিজ্ঞতা। বুঝেছি, আজ আপনাকে ভূতে পেয়েছে। এখানে বেশ গরম, ভেতরে চলুন। বেশ খিদেও পেয়েছে। তুমি যাও, আমি শেষ টানটা দিয়ে আসছি।